কুঠাকার কোন সলিমুদ্দিন, নাম তার ফারুকি, মুস্তফা ফারুকি, নাট্যকার, নাটক বানায়, সিনেমা বানায় এবং নাটক সিনেমার মধ্যে সুকৌশলে ইসলামের বিরোধিতা করে। হেফাজতে ইসলামের মুহতারাম সম্মানিত আমির যিনি ছিলেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। এত বড় কিংবদন্তি আল্লাহর ওলিকে তেতুল হুজুর বলে আখ্যায়িত করেছিল এই মুস্তাফা ফারুকি। হেফাজতে ইসলামের 5 মে শাপলা চত্বরে যখন স্বৈরাচারী গণহত্যা চালিয়েছিল, লক্ষ লক্ষ বুলেট ছেড়ে তাহাজ্জুদ গুজারি মাদ্রাসার ছাত্রদেরকে শহীদ করে দিয়ে শহীদদের দেহগুলাকে ডাস্টবিনে নিক্ষেপ করেছিল, নদীর মধ্যে ফেলে দিয়েছিল। ম্যানহোলের ঢাকনা ওপেন করে ভিতরে লাশগুলাকে ফেলে দিয়ে যারা গুম করে ফেলেছিল, ওই চিত্রকে স্মরণ করে সেদিন রাত 3টা বাজে এই মুস্তাফা ফারুকি ফেসবুক স্ট্যাটাসে লিখেছিল, শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হলো। আপনি আন্দাজ করতে পারেন যে আলেমদের প্রতি এই কুলাঙ্গারের বিদ্বেষ কত মারাত্মক। আপনি ভাবতে পারেন এদেশের ইসলাম ধ্বংস করার জন্য তার কত হাত রয়েছে। নিজের স্ত্রীকে দিয়া পরপুরুষের মনোরঞ্জন করে সিনেমা বানায়, এইরকম ব্যক্তিত্বহীন নির্লজ্জ বউকে দিয়া দেহ ব্যবসা করিয়া পয়সা ইনকাম করে। জুলাই আগস্টের বিপ্লবী এদের কোনো অবদান নাই, বরং এদের অবদান হচ্ছে বিগত 16 বছরে স্বৈরাচারীর পদলেহন করে, এমনকি মুজিববাদীকে লালন করে তারা ক্ষমতার সমস্ত স্বাদকে তারা সাধন করেছে এবং কাফের বেঈমানদের গোলামি করেছে। গণ অভ্যুত্থানে যে রাষ্ট্র কায়েম হয়েছে, সেই রাষ্ট্রের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এমন একটা কুলাঙ্গার হবে, এটা বাংলাদেশের মুসলমান কোনোদিন মানতে পারবেন না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান! ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান! আল কোরআনের আলো নারায়ে তাকবীর! আমাদের কথা বার্তা বড় স্পষ্ট। এদেশের মানুষ যদি আওয়ামী জাহিলিয়াতকে মোকাবেলা করতে পারে জীবন দিয়ে, রক্ত দিয়ে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের স্পষ্ট বার্তা হলো, এই কুলাঙ্গার যে ব্যক্তি আলেমদেরকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে, আলেমদের বিদ্বেষ অন্তরে পোষণ করে, ইসলামিক কালচারের বিরুদ্ধাচরণ করে, সিনেমা নাটকে সুকৌশলে দাড়ি এবং টুপিকে যেই ব্যক্তি অপমান করে, আমি আপনাদের কাছে জানতে চাই, এমন ব্যক্তি এই রাষ্ট্রের কি উপদেষ্টা হতে পারে? আরো জোরে বলেন, পারে? তাকে ঘাড় ধাক্কা দিয়া একে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে। এই প্রস্তাবে রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাই। যদি বাদ নেওয়া না হয়, যদি বাদ না দেওয়া হয়, ছাত্রদের নেতৃত্বে, ওলামাদের নেতৃত্বে, যদি হেফাজতে ইসলামের নেতৃত্বে কোনো আহ্বান আসে, তাহলে জুলাই আগস্ট বিপ্লবে যেভাবে আমরা একাকার হয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম, এই সমস্ত কুলাঙ্গারদেরকে রাষ্ট্রের পথ থেকে সরাই দেওয়ার জন্য আমরা আবার একাকার হয়ে যেতে চাই। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাই। আল্লাহ, তুমি আলেমদেরকে এবং এদেশের সাধারণ মানুষদেরকে ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এক বানাইয়া দাও। জোরে করে আল্লাহুম্মা আমিন। হাত নামান। সাংস্কৃতিক উপদেষ্টা, সাংস্কৃতিক মন্ত্রী যদি বানাতে মনে চায়, কবি মুহিব খানকে বানান। ঠিক কিনা বলেন? এদেশে কি জ্ঞানী গুণী মানুষের অভাব পড়েছে নাকি? আমার প্রশ্ন হচ্ছে, মুজিব একটি জাতির রূপকার। এই সিনেমাতে অভিনয় করার কারণে নায়ক তার প্লট হারাইছে উত্তরাতে। আবার ওই একই সিনেমায় অভিনয় করেছে এই মুস্তফা ফারুকি, স্ত্রী অভিনয় করেছে। তাহলে ওই সিনেমায় অভিনয় করে একজনে প্লট হারাবেন, আরেকজনে মন্ত্রিত্ব পাবেন, ঘটনাটা কি? কথা বলেন। এরা তো মুজিববাদের গোলাম ছিল, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? জুলাই আগস্টের চেতনার সাথে মুজিববাদীর গোলামি কোনোদিন এক হতে পারে না। সুতরাং তার সুকৌশলে কিন্তু ওরা দেশটার মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে ছাড়বে। আমরা আরো কষ্ট পেয়েছি এই মুস্তফা ফারুকিকে যখন উপদেষ্টা পরিষদের সদস্য বানানো হয়েছে, তখন চট্টগ্রামে কিছু
তুলাবাড়া আন্দোলন করেছে, সেখান থেকে নাকি 5 জন ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে। আহারে চান্দু, এদেশে যারা হত্যা করেছে, অসংখ্য মানুষকে খুন করেছে, গুম করেছে, তাদেরকে এখনো পর্যন্ত তোমরা অ্যারেস্ট করতে পারো নাই। কথা বলে না কেন? যারা মানুষ খুন করেছে এরা অবলীলায় ঘুরে বেড়াচ্ছে, এরা মিছিল করে, মিটিং করতে চায়, এদেরকে গ্রেফতার করতে পারো নাই। আর মুস্তফা ফারুকের মতো একটা নিকৃষ্ট লোকের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছে, তোমরা তাদেরকে অ্যারেস্ট করেছো, গ্রেফতার করেছো। মনে রেখো, হাসিনার মতো এমন স্বৈরাচারীকে যদি এদেশের মানুষ পিটা দিয়া দেশান্তরিত করতে পারে, তোমরা এই জাতির বিরুদ্ধে দাঁড়াতে যেও না, তাদের সেন্টিমেন্ট নিয়ে খেলতে যেও না, তাহলে পিটা তোমাদেরকেও খেতে হবে। আলেমদের কত অবদান এই রাষ্ট্রে দেখেন। আগে কোন সুবহানাল্লাহ, আগে বলেন আলহামদুলিল্লাহ। এই দেশে আলেম ওলামাদের কত অবদান। সরকারের কোন প্রকারের বেনিফিশিয়ারি তারা নন। এক একটা মাদ্রাসার ছাত্র ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, অংশগ্রহণ করার পরে তারা সেই কম্পিটিশনে অংশগ্রহণ করে দুবাইয়ের মাটিতে দাঁড়িয়ে, কাতারের মাটিতে দাঁড়িয়ে, সৌদি আরবের মাটিতে দাঁড়িয়ে, তুরস্কের মাটিতে দাঁড়িয়ে, যে মক্কাতুল মুকাররমাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে সেই দেশের সন্তানদের সাথে মুসাবাকা করে, কম্পিটিশন করে, গরিব মায়ের সন্তানরা কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যায়। রাষ্ট্রের পক্ষ থেকে ছাদ খোলা বাসে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় না, কিন্তু মহিলারা হাফ প্যান্ট পরে ট্রফি একটা নিয়ে আসছে। আহারে কত খুশি, ঠিক কিনা ভাই? খুশির কোনো শেষ নাই। এদেশের মিডিয়াগুলা, বেশিরভাগ মিডিয়া এগুলা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা কি সত্য না অসত্য? ওরা আলেমদের অবদানকে তুলে ধরতে চায় না, এখনো চাচ্ছে না। এই জন্য মনে রাখবেন, স্বৈরাচারী বিদায় হয়েছে, কিন্তু নাতিপুতি কিন্তু আছে। ঠিক কিনা বলেন? এমন যেন না হয় ওই খরগোশ আর কচ্ছপের গল্প ছোটবেলায় পড়েছি, বিজয় তো হয়েই গেছে, আমি তো যাবই সামনে, টেনশন নাই, একটু ঘুমায় নেই। ভাই, ঘুমানোর সুযোগ নাই। ঘুমানোর কি সুযোগ আছে? ঘুমানোর সুযোগ নাই। ওই যে চট করে আসার চিন্তা করতেছে। কথা বলে না কেন? আপনাদের প্রস্তুত থাকার দরকার আছে না নাই? আপনারা কি প্রস্তুত আছেন? তো আমরা বলি, আপা আপনার চট করে আসার কোনো দরকার নাই। আমরা আপনাকে স্যালিউট দিয়ে একেবারে সুস্বাগত জানিয়ে বরণ করার জন্য 18 কোটি মানুষ প্রস্তুত হয়ে বসে আছে। কবে আসবেন খালি বলেন, একেবারে সুদাই এয়ারপোর্টে চলে যায়। আপনাকে একটু বরণ করে নিয়ে এসে ট্রাইব্যুনালে দাঁড় করাই দিয়ে ঝুলাই দেই। এদেশের মানুষের বহুত স্বপ্ন আপনার ঝুলাবার দৃশ্যটা দেখবে তারা। এটা মানুষের জীবনের বহুত। রাষ্ট্রের সবচেয়ে কম সুবিধা ভোগ করে রাষ্ট্রকে সবচেয়ে বেশি সার্ভিস দ্বারা দিচ্ছে তারা হচ্ছে এদেশের ওলামারা। একজন ব্যক্তি ডাক্তার যখন হয়, শুধু নিজের পকেটের টাকাই খরচ হয় না। রাষ্ট্র একজন ডাক্তার বানাতে গিয়ে রাষ্ট্রের কোষাগার থেকে অজস্র টাকা তাদের জন্য বরাদ্দ করে। কথা বলেন? একজন ইঞ্জিনিয়ার যখন সে শেষ করে, বুয়েট থেকে যখন পাশ করে, তার পেছনে রাষ্ট্রের অজস্র টাকা বরাদ্দ থাকে। এরপরে ডাক্তার হওয়ার পরে জাতিকে তিনি সেবা দেন। একজন খেলোয়াড় যখন বিদেশে পারফর্ম করেন, যদি সেখানে তারা কোনো ভালো পারফরমেন্স দেখাতে পারেন, যদি কোনো ট্রফিকে জয় করতে পারেন, দেশের সুনাম হয়, সুখ্যাতি হয়। কিন্তু এমন একজন প্লেয়ার তৈরি করতে রাষ্ট্রের অনেক টাকা ব্যয় করতে হয়। আমরা বলি সাকিব আল হাসান অলরাউন্ডার প্লেয়ার, তাকে অলরাউন্ডার সে নিজে নিজে হয়নি, রাষ্ট্র তার পিছনে তাকে অলরাউন্ডার বানাবার পিছনে যে শেল্টার দিয়েছে, তার পিছনে রাষ্ট্র যে পরিমাণ ফান্ডিং করেছে, টাকা ব্যয় করেছে, তাকে যে সুযোগ সুবিধা দিয়েছে, এর আধা সুযোগ সুবিধা যদি এদেশের কোনো আলেমকে দেওয়া হতো, আলেম রাষ্ট্রের সেই টাকার ভুক্তভোগী হয়ে, সুবিধাভোগী হয়ে সাকিব আল হাসান দেশকে বিশ্ব পরিমণ্ডলে যতটুকুন পরিচিতি করিয়েছে বা শ্রদ্ধার আসন নিয়েছে, তার চেয়ে একজন আলেম কম পক্ষে 100 গুণ
বেশি শ্রদ্ধার আসনে একজন আলেম এই রাষ্ট্রকে পৌঁছে দিয়ে যেত। এ রাষ্ট্রে আলেমরা সব সময় বৈষম্যের শিকার হয়েছে। স্বাধীনতার 52 বছরে দাড়ি, টুপি, ইসলাম, তাহজিব, তামাদ্দুন এই দেশে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। কথা কি সত্য না মিথ্যা? 1970 সালে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর ইসলামিক বিশ্ববিদ্যালয়, মুসলিম বিশ্ববিদ্যালয়, সেখানে 73 সনে দেশ স্বাধীন হওয়ার পরে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করা হলো। কারণ ইসলাম শব্দ মুসলিম শব্দের সাথে আছে ওদের অ্যালার্জি, বাদ দিয়ে দিল। কাজী নজরুল ইসলাম একাডেমি, ইসলাম বাদ দিয়ে নাম দিল কাজী নজরুল একাডেমি, এখানে ইসলাম বাদ। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম একটি 90 থেকে 95 ভাগ মুসলিম অধ্যুষিত এই দেশে এই রাষ্ট্র যে নীতিমালার উপর চলবে তার শুরুতে বিসমিল্লাহ থাকার দরকার আছে না নাই? বাদ দিয়ে দিল। বিশ্ববিদ্যালয়ে মনোগ্রামে রব্বি জিদনি ইলমা বাদ দিয়ে দিল। নবাব সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ হল বানিয়ে দিল, মুসলিম শব্দ বাদ দিয়ে দিল। ইসলাম যেখানে ওদের অ্যালার্জি সেখানে, মুসলিম শব্দ যেখানে ওদের অ্যালার্জি সেখানে, দাড়ি টুপি যেখানে ওদের অ্যালার্জি সেখানে। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশে যত নাটক হয়েছে, সিনেমা হয়েছে, যত মঞ্চ সাজিয়েছে 16 ডিসেম্বর উপলক্ষে, সমস্ত নাটকে সিনেমাতে দাড়িকে ছোট করে উপস্থাপন করা হয়েছে। টুপিকে, আমার তো মনে হয় শিশুকালে তো আমরা অনেকেই সিনেমা টিনেমা দেখেছি, অনেক স্কুলে পড়েছি। বাংলা সিনেমার মধ্যে ওই যে ওরা 11 জন ছবি টবি হতো, মুক্তিযুদ্ধের ছবিগুলো দেখেছি, মনে আছে আমার এখনো। মানে প্রত্যেকটা ছবির মধ্যে, সিনেমার মধ্যে, নাটকে রাজাকার মানে রাষ্ট্রদ্রোহী, যারা স্বাধীনতা চায় না, স্বাধীনতার শত্রু, এ কথা বোঝাবার জন্য হাতিয়ার হচ্ছে মুখে দাড়ি, মাথায় তার টুপি, গায়ে তার জামা। আমার বুক ফেটে কান্না আসতো এই রাষ্ট্রের এই কার্যক্রম দেখে। আমি বহুবার প্রতিবাদ করেছি, যারা এগুলা করেছে ওদের মঞ্চেও প্রতিবাদ জানিয়েছি, বিনিময়ে যে ট্যাগগুলো খেয়েছি, এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করার কারণে আমার উপর যে ট্যাগগুলো এসছে, যে আমি হলাম উগ্রবাদ, আমি হলাম মৌলবাদী, এরপর আমি হলাম জামাত, আমি হলাম শিবির, বাস ট্যাগ দিয়ে আমাকে দমানোর কত চেষ্টা করেছে। একাধিক মামলাও দিয়েছে। 2018 সালে স্টেজের মঞ্চ থেকে নামিয়ে গ্রেফতার করে কারাগারে ঢুকেও দিয়েছে। কি মামলা দিয়েছে? মামলা দিয়েছে আমার পকেটে 16টা ককটেল পাওয়া গেছে, দিয়েছে মামলা। কি অপরাধ ছিল আমাদের, কি অন্যায়টা করেছিলাম আমরা? আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, ওরা যে সারা জীবন সিনেমার মধ্যে দেখালো দাড়ি টুপিওয়ালারা ধর্ষক হয়, দেখায় নাই? একটু কথা বলেন না আপনারা, দেখায় নাই? এখন আপনারা বলেন, দেশ স্বাধীন হওয়ার আগে দাড়ি টুপিওয়ালারা যেমন ছিল, স্বাধীনতার সময় ছিল, আজও বাংলাদেশে দাড়ি এবং টুপিওয়ালারা আছে না নাই? প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের সেঞ্চুরি দাড়িওয়ালারা করে না দাড়ি ছাড়ারা করে? তোমরা নাটকে দাড়িওয়ালাদেরকে ধর্ষক দেখাও কেন? আপনারা বলেন, মাদ্রাসার ছাত্ররা তলোয়ার নিয়ে, বন্দুক নিয়ে, রাইফেল নিয়ে, হকি স্টিক নিয়ে, চাইনিজ কোরাল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করে মানুষ খুন করেছে, কিংবা মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে, এমন একটি ঘটনা এই দেশের ইতিহাসে আছে? জোরে আওয়াজে বলেন। এরপরেও তারা বানিয়েছে যে কওমি মাদ্রাসা হচ্ছে জঙ্গি তৈরির কারখানা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা অস্ত্রের ঝঞ্ঝনানি দেখায়, বিশ্বজিতের মতো হিন্দুকেও শিবির বলে প্রকাশ্যে কুপায়ে যারা হত্যা করে, দেশ স্বাধীন হওয়ার পরে
বিশ্ববিদ্যালয়ে এই সোনার ছেলেদের হলগুলাকে যখন সার্চ করা হয়েছে, টর্চার সেল পাওয়া গেছে। টর্চার সেলের মধ্যে কি পাওয়া গেল? হকি স্টিক পাওয়া গেল, পিস্তল পাওয়া গেল, রামদা পাওয়া গেল, কুড়াল পাওয়া গেল, চাইনিজ কুড়াল পাওয়া গেল। এগুলা দিয়ে তারা মানুষদেরকে কষ্ট দিত। তারা ছিল সোনার ছেলে, আর আলেমরা ছিল জঙ্গি। কথা বলেন? যারা এতগুলো মানুষ হত্যা করেছে, ওদের কয়জনের নামে জঙ্গি মামলা হয়েছে আপনারা বলেন? কিন্তু কত দাড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গি বলে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারারুদ্ধ করে রেখেছে, তার হিসাব একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। কত আলেমকে তারা গুম করেছে, খুন করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। জুড়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়ে দিয়েছিল। বাংলাদেশের শ্রেষ্ঠতম 116 জন আলেমের নামের তালিকা বানানো হয়েছিল সাবেক বিচারপতি কালা মানিকের নেতৃত্বে। তুরিন আফরোজ এবং কালা মানিক এরা আলেমদের ব্ল্যাক লিস্ট করে দুদকে জমা দিয়েছিল যে এদেরকে একটু তদন্ত করে দেখা হোক এরা কেমন দুর্নীতিগ্রস্ত। আর এরা হচ্ছে ফেরেশতা, এমনই ফেরেশতা বেচারা পালাতে গিয়া, ভিক্ষুকের মতো পালাতে গিয়া বলে 70 লাখ টাকা ছিল, টাকাও নিছে, পিটাও দিছে। যদি বলতে হবে, ঠিক কিনা বলেন? সারা জীবন আলেমদেরকে জঙ্গিবাদ বলল এ জাতি। ওদের এই জঙ্গিবাদের এই ট্যাবলেট ওরা তো ফ্রি বিক্রি করেছে মিডিয়ার মাধ্যমে, কিন্তু কেউ গিলে নাই, কেউ খায় নাই। জাতি ভালো করে জানতো আসল সন্ত্রাসী কারা, আসল জঙ্গি কারা। যার দরুন দেশ স্বাধীন হতে দেরি হয়েছে, স্বীকৃত জঙ্গি হিসেবে ওদের নিষিদ্ধ করতে সরকার দেরি করে নাই। ওদের দাম্ভিকতা এবং অহংকার কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, ওরা আলেমকে কোনোদিন সম্মান দেয়নি। বাংলাদেশের কোন হক্কানে আলেমদেরকে তারা 4 পয়সার মূল্যায়ন দেয়নি। পোস্টারে ওদের নামের উপরে যদি আলেমের নাম থাকতো, ওরা পোস্টার পরিবর্তন করে নতুন করে পোস্টার ছাপাতো। এই কালিয়াকোট উপজেলাতে আমার এক মাহফিলে, সেখানে আমার নাম সবার উপরে মোটা করে লিখেছে প্রধান বক্তা হিসেবে। আচ্ছা, একটি মাহফিলের প্রধান বক্তা, সেখানকার চিফ গেস্ট থাকেন, তারই আকর্ষণে লোকেরা বয়ান শুনতে আসেন, না কোনো এমপি মন্ত্রীর চেহারা দেখতে আসেন। যদি বলেন, সে যে দলেরই হোক, কোনো এমপি মন্ত্রীর চেহারা দেখতে লোকেরা মাহফিলে আসে না। কিন্তু ওরা জোর করে মাহফিলে আসবে। ওদের নাম পোস্টারে না দিলে মাহফিলের পারমিশন দেওয়া হবে না। ওরা আবার ভালো করে জানে কোন সময় লোক বেশি থাকে, ওই সময় বক্তব্য দিতে হবে। প্রধান বক্তাকে পাশে বসিয়ে বক্তব্য দিতে তারা খুব মজা পেতেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার মাহফিল কর্তৃপক্ষ আমাকে ফোন করে বললেন, হুজুর ঝামেলা একটা হয়েছে। কি হয়েছে? আপনার নাম তো সবার উপরে দিয়েছি, মন্ত্রী বাহাদুরের নাম দিয়েছি আপনার নিচে। ওর চেলা চামুন্ডারা আসছে, এসে বলছে পোস্টার চেঞ্জ করতে হবে, না হয় মাহফিল বন্ধ। কেন? মন্ত্রীর নাম কেন হুজুরের নামের নিচে? হুজুরের নাম নিচে নামাও, মন্ত্রীর নাম উপরে উঠাও। আহারে কি চরিত্র এদের, দেখেছেন আপনারা? কি আখলাক ওয়ালা, কি চরিত্রওয়ালা। আর সেই মন্ত্রীর ব্যাপারে কয়েকদিন আগে সিনেমার এক নায়িকা ইউটিউবার সাংবাদিকদেরকে বলছে, উনি লন্ডন থেকে আমাকে ভিডিও কল দিয়েছে, ভিডিও কল দিয়ে সরাসরি প্রেমের প্রস্তাব দিয়েছে। যাদের চরিত্রের কোনো বালাই নাই, আলেমদের নামের উপর নাম থাকার জন্য লালায়িত কত। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের শান মান বাড়িয়েছেন, লাঞ্ছনা গঞ্জনা ওদের কাদের উপরে এমন ভাবে চাপিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন অপমানিত ওদেরকে করেছেন, জাতির সামনে মুখ দেখাবার মতো কোনো সাহস ওদের নাই। আলেমদেরকে তারা রাষ্ট্রের শত্রু বানিয়ে দিয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন থেকে শোনায় আপনাদেরকে, আল্লাহ পাক বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। নিশ্চয় যারা ঈমানদার তাদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দান করা হয়েছে, আলেমদের সম্মান আমি আল্লাহ তাআলা উপরে উঠিয়ে দেব।
আল্লাহ কি মিথ্যা ওয়াদা করেন নাকি? আলেমদের কত সম্মান দেখেন। আমি নিজে দেখেছি, আমি যখন জেলখানায় থেকেছি লোকেরা আমাদের জন্য রোজা মান্নত করেছে। আদালতে যখন হাজির করা হতো অসংখ্য লোকদের চোখের পানি টলটল করতে আমরা দেখেছি। কারা ফটকে চেনা নাই জানা নাই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা আমাদের সাথে দেখা করতে এসে চোখের পানি দিয়ে বুক ভাসায় ফেলত আর কান্না করত। এত মহাব্বত আলেমদেরকে মানুষ করেছে একমাত্র কোরআনের জন্য। আর সেই সমস্ত আলেমদেরকে তারা মৌলী বা মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার, আল বদর, আল শামস, উস্কানি জাতা এমন কথা বলে বলে মানুষের সামনে তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। আল্লাহর কোরআনের বিধিবিধান নিয়ে তারা ষড়যন্ত্র করেছে। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একেবারে অশ্লীলতা, বেহায়াপনা, অবলীলায় হয়েছে, কোনোদিন তারা বাধা দেয় নাই। কিন্তু রমজান মাসে কোরআন তেলাওয়াত করার অপরাধে মুসলিম দেশে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। গত রমজান মাসে হিন্দুদের হোলি উৎসব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কোনো অসুবিধা হয় নাই। কিন্তু রমজান মাসের ইফতার পার্টি মুসলমান ছাত্র ছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয় হলের মধ্যে করতে দেওয়া হয় নাই। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, নবাব সলিমুল্লাহ মুসলিম হলে, এত বড় হল, সেখানে জামি মসজিদ আছে, মসজিদের মাইকে বিগত 16 বছর তারা আজানটা পর্যন্ত দিতে দেয় নাই। এইভাবে ইসলামকে তারা দমাতে চেয়েছে, ইসলামকে তারা শেষ করতে চেয়েছে। এই দেশে হিন্দুরা মাত্র 5% হিন্দুদেরকে 25% সুযোগ সুবিধা দিয়ে মুসলমানদের উপরে রাজত্ব করে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? এইভাবে মুসলমানদেরকে ওরা কষ্ট দিয়েছে, আলেমদেরকে কষ্ট দিয়েছে। মাদ্রাসাগুলোকে জঙ্গি তৈরির কারখানা বলে মানুষের সামনে উপহাসের পাত্র বানিয়ে ছেড়ে দিয়েছে। আলেমদের কোমরের মধ্যে রশি লাগিয়েছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়েছে, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে আদালতে হাজির করেছে। করে নাই? কথা বলেন না কেন আপনারা? আজকে আপনাদেরকে একটা লেটেস্ট নিউজ শোনায়। আজকে শুনলাম সাবেক আপনার পরিবহন মন্ত্রী শাহজাহান খান, তিনি বলেছেন যে আমরা তো সম্মানিত মানুষ, আমাদের হাতে হ্যান্ডকাপটা যেন না পরানো হয়। এরা নাকি সম্মানিত। কি নিত? সম্মানিত না, এরা হচ্ছে ঘৃণিত। কথা বলেন। আপনারা যে কত সম্মানিত তা তো এই জাতি জানে ভালো করেই। সে বলেছে আমি এতবারের এমপি, আমাদেরকে হেনস্থা করা হচ্ছে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে আমাদেরকে অসম্মান করা হচ্ছে। আশ্চর্য কথা, আপনি এমপি, আপনার হাতে হ্যান্ড গ্লাভস লাগালে, হাত করা পরালে অসম্মান হয়। আপনি যখন দেশের শীর্ষ আলেমদের পায়ে ডান্ডা বেরি পরিয়েছেন তখন শরম হয় নাই? তখন আলেমদেরকে বেইজ্জত করা হয় নাই? আমি তো মনে করি এই শাহজাহান খান থেকে শুরু করে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন থেকে শুরু করে যতগুলো কুলাঙ্গা ধরা পড়েছে, আলেমদেরকে পায়ে ডান্ডা বেরি যদি 1 জোড়া পরানো হয়েছে, এদেরকে 4 জোড়া ডান্ডা বেরি পরিয়ে পুকুরের মতো হাজির করা উচিত। এরা নাকি সম্মানিত ব্যক্তি। সম্মানিত ব্যক্তি হলে আপনারা তো সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দিতে জানতেন। ওরা কি আলেমদেরকে জীবনে সম্মান দিয়েছে? চিল্লায় বলেন, দিয়েছে? হ্যাঁ, কিছু আলেমদেরকে দিয়েছে, কিছু আলেমদেরকে দিয়েছে। কোন আলেম জানেন? যে আলেম বলেছে আপা আপনি তো জান্নাতি নারী। কথা বলেন, ঠিক কিনা বলেন? যে বলেছে আপনি তো কওমি জননী, তাদেরকে কিছু সম্মান তারা দিয়েছে। সম্মান দেয় নাই, ইউজ করেছে। আপা যখন পালিয়েছে, এই সমস্ত মৌলবীরাও পালাইছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মানুষ এত নিচে নামতে পারে, মানুষ এত পদলেহন করতে পারে। আপনি কি করে তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন? এই সাহস আপনাকে দিয়েছে কে? কি করে দিয়েছে? শত শত আলেম কারাগারে বন্দী, আর আপনি তার জেলখানা থেকে এখনো পর্যন্ত অসংখ্য আলেমরা কারাগারের ভিতরে আছে, স্বৈরাচারী আটকায় রেখেছে, আর আপনি বাহির থেকে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। কি বাইতুল মুকাররমে খতিব হওয়ার জন্য? যে মৌলবী শেখ হাসিনারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে,
ওই মৌলবী বাইতুল মুকাররমের খতিব তো দূরের কথা, গ্রামের মসজিদের খাদেম হওয়ার যোগ্যতা রাখে না। এগুলো চাটুকার দালাল। কথা বলেন। এরা জীবনেও জেল খাটে নাই, জীবনেও জরিমানা দেয় নাই। মনে রাখবেন, হক্কানি আলেমরা জেল খেটেছে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই যে আজকে বাচ্চারা এখানে জানাজার নামাজের দৃশ্য দেখিয়েছে, আল্লাহু আকবার। ছোট্ট ছোট মাসুম বাচ্চারা, বেগুনাহ, বেহেশতের ফুল মনে হচ্ছিল আমার কাছে, মনে হচ্ছে এক একটা জান্নাতের পাখি। বেগুনাহ মাসুম বাচ্চাগুলাকে শিশুবেলা থেকে হাতে খড়ি করে কিভাবে জানাজার নামাজের দোয়াগুলো বিশুদ্ধভাবে পাঠ করতে হয় আপনাদের সামনে জনসম্মুখে তারা দেখিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে মাদ্রাসাগুলোর অবদান, ঠিক কিনা বলেন? এগুলা মাদ্রাসাগুলোর অবদান। এখান থেকে এই অবদান তারা শিখে কি করেছে বাস্তব জীবনে শোনায় আপনাদেরকে। দেশে যখন করোনায় মহামারী দেখা দিল, করোনাকালীন সময়ে যখন বাবার লাশ পড়ে আছে, ছেলের লাশকে স্পর্শ করে না, স্বামীর লাশ ঘরে পড়ে আছে, স্ত্রী ধরে না। নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে নিচতলা স্বামীর লাশ পড়ে আছে, স্ত্রী দোতলায় বসবাস করে, ভয়ে স্বামীর কাছে যায় না। নারায়ণগঞ্জে 3 দিন পর্যন্ত উঠানে লাশ পড়ে আছে, লাশ কেউ ধরে না, লাশ কেউ স্পর্শ করে না। 71 টেলিভিশনে আলোচনা করা হলো, যেহেতু করোনা রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা গেলে তাকে স্পর্শ করলে যে ধরবে তারও জার্ম এবং জীবাণু তাকে খেয়ে ফেলবে, সুতরাং লাশগুলাকে আগুন দিয়ে পুড়ায় দেওয়া হোক। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানের লাশ কি আগুনে পুড়া দেওয়া যেতে পারে বলেন? আলেম ওলামারা বললেন মোটেও হতে পারে না। এটা প্রতিবাদ জানালেন, করোনা রোগে আক্রান্ত লাশগুলাকে তোমরা নাও যদি ধরো, নাও যদি ছও, নাও যদি স্পর্শ করো, গোসল তোমরা নাও করাও, আমাদেরকে বলো, আমরা আলেমরা জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে গোসল করাবো, কাফন পরাবো। উলামারা ওই সময়ের দায়িত্ব নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গোসল করিয়েছে, কাফন পরিয়েছে, কবরে মাদফুন করেছে। আল্লাহর কসম করে বলি, একজন আলেমও যারা মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন কোন আক্রান্ত হয় নাই। তাহলে এমন ক্রাইসিস মোমেন্টে জাতির পাশে কারা দাঁড়িয়েছে জোরে বলেন? না শাহরিয়া কবিরা দাঁড়িয়েছিল? কারা দাঁড়িয়েছিল বলেন? আলেমরা দাঁড়িয়েছিল। কিছুদিন আগে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা পুরা বন্যায় যখন প্লাবিত হয়ে গেল, হঠাৎ করে পানি এসেছে, আমাদের বন্ধু নামক চরম শত্রু ভারত যখন পানি ছেড়ে দিল, কারণ ভারতের মতো বন্ধু যারা আছে পৃথিবীতে তার শত্রু না থাকলেও চলবে, পানি ছেড়ে দিয়ে আমাদেরকে মারতে চাইল। আলেমরা রাতারাতি মসজিদ থেকে চান্দা কালেকশন করে করে গাড়ি ভরে ভরে মানুষের জন্য তারা ত্রাণ নিয়ে গেল। শুধু আলেমরা যায় না, অন্যান্য সংগঠনে গেছে, তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে। কিন্তু সমস্ত সংগঠনের লোকেরা মিলে যতটুকু মানুষের জন্য করতে পেরেছে, এক আস-সুন্নাহ ফাউন্ডেশনের নেতৃত্বে, আহমদুল্লাহর নেতৃত্বে আস-সুন্নাহ ফাউন্ডেশন তার চাইতে কয়েকশো গুণ বেশি করেছে। আলেমদের প্রতি এদেশের মানুষের ভালোবাসা নাই। কে বলেছে? তোমরা আলেমদেরকে মৌলবাদ বলতে পারো, কিন্তু মানুষের হৃদয় রাজ্যের বাদশা হচ্ছে ওলামায়ে কেরাম। যার দরুন তোমরা মরে গেলে মাইকিং করে লোক খুঁজে পাও না, আর আলেমদেরকে মারা গেলে তোমরা বাধা দিয়াও লোক ঠেকায় রাখতে পারো না। এই হচ্ছে পার্থক্য। আলেমদের অবদানটা দেখেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে শেখ আহমদুল্লাহর নেতৃত্বে শত কোটি টাকার দান পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের বিশ্বাসের জায়গা আলেম কোথায় গিয়ে দখল করে বসে আছে? কোথায় শাহরিয়ার কবির? কোথায় শামসুদ্দিন মানিক? কোথায় বিচারপতি কালা মানিক? কোথায় তুরিন আফরুজ? কোথায় এরা? কোথায় রাশেদ খান মেনন? কোথাকার কোন বুদ্ধিজীবী? আর কোথায় একজন আলেম? সুবহানাল্লাহ বলবেন না? এ রাষ্ট্রের জন্য ওদের কি অবদান আছে? এই রাষ্ট্রের জন্য এই দেশের বুদ্ধিজীবীদের কি অবদান আছে? প্রাসঙ্গিক ছোট্ট করে একটা কথা বলি। জুলাই আগস্টের বিপ্লবেও এদেশের আলেমদের সীমাহীন ভূমিকা আছে।
আলেমরা তো শুধুমাত্র জুলাই আগস্টের বিপ্লবে সামিল হয় নাই, বিগত 16টি বছর আলেমরা স্বৈরাচারীর বিরুদ্ধে বাক জিহাদের মধ্যে আত্মনিয়োগ করেছিলেন, যার দরুন তারা শত শত আলেম জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন। কথা কি সত্য না মিথ্যা? নিশ্চয়ই সত্য। তাহলে এই স্বৈরাচারীর পতনে আলেমদের ভূমিকা আছে না নাই? আরো চিৎকার দিয়ে বলতে পারছে না নাই? বড় দুঃখ নিয়ে একটা কথা বলি, অসংখ্য আলেম ওলামা তুলাবা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে গেল। সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এদেশের মানুষের ব্যাপক প্রত্যাশা। মানুষের এক নাম্বার প্রত্যাশা হচ্ছে যারা পাখির মতো গুলি করে মানুষদেরকে হত্যা করেছে, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যারা জড়িত আছে, একটাকেও যেন ছাড় দেওয়া না হয়, দ্রুত ট্রাইব্যুনালে বিচার কার্যকর করে সবগুলাকে যেন ফাঁসির দণ্ডে ঝুলায় দেওয়া হয়। এই প্রত্যাশা আপনাদের আছে না? কার কার আছে? তো হাত দেখি তো আমি। আমার যুবকেরা, দেশের মানুষের এই প্রত্যাশা আছে, দেশের মানুষের প্রত্যাশা আছে আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের যেন তালিকা তৈরি করা হয়, ঠিক কিনা বলেন? তাদেরকে যেন প্রণোদনা দেওয়া হয়, অনুদান দেওয়া হয়, কারণ তারা হচ্ছে এই স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছে, তারা হচ্ছে আসল মুক্তিযোদ্ধা। ৭১ যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা যদি রাজাকার হয়, তাহলে 2024 সনের স্বাধীনতা বিরোধী যারা ছিল তারা কিন্তু আরো ডাবল রাজাকার। এগুলা ডিজিটাল রাজাকার। ডিজিটাল রাজাকারের বাংলার জমিনে রাজনীতি করার কোনো অধিকার নাই। ধর্ম উপদেষ্টা একজন আলেম হয়েছেন, হৃদয় আমাদের শান্ত হয়েছে, কিন্তু আমাদের প্রশ্ন হলো, আলেমরা রক্ত দিয়েছে, সাধারণ ছাত্র রক্ত দিয়েছে, উপদেষ্টা মণ্ডলীর সদস্য একমাত্র তারাই হকদার যারা এই জুলাই আগস্টের বিপ্লবে যারা জিহাদে শামিল হয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোথাকার কোন সলিমউদ্দিন, নাম তার ফারুকি, মুস্তফা ফারুকি, নাট্যকার, নাটক বানায়, সিনেমা বানায় এবং নাটক সিনেমার মধ্যে সুকৌশলে ইসলামের বিরোধিতা করে। হেফাজতে ইসলামের মুহতারাম সম্মানিত আমির যিনি ছিলেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। এত বড় কিংবদন্তি আল্লাহর ওলিকে তেতুল হুজুর বলে আখ্যায়িত করেছিল এই মুস্তাফা ফারুকী। হেফাজতে ইসলামের 5 মে শাপলা চত্বরে যখন স্বৈরাচারী গণহত্যা চালিয়েছিল, লক্ষ লক্ষ বুলেট ছেড়ে তাহাজ্জুদ গুজারি মাদ্রাসার ছাত্রদেরকে শহীদ করে দিয়ে শহীদদের দেহগুলাকে ডাস্টবিনে নিক্ষেপ করেছিল, নদীর মধ্যে ফেলে দিয়েছিল। ম্যানহোলের ঢাকনা ওপেন করে ভিতরে লাশগুলাকে ফেলে দিয়ে যারা গুম করে ফেলেছিল, ওই চিত্রকে স্মরণ করে সেদিন রাত 3টা বাজে এই মুস্তাফা ফারুকী ফেসবুক স্ট্যাটাসে লিখেছিল, শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হলো। আপনি আন্দাজ করতে পারেন যে আলেমদের প্রতি এই কুলাঙ্গারের বিদ্বেষ কত মারাত্মক। আপনি ভাবতে পারেন এদেশের ইসলাম ধ্বংস করার জন্য তার কত হাত রয়েছে। নিজের স্ত্রীকে দিয়া পরপুরুষের মনোরঞ্জন করে সিনেমা বানায়, এইরকম ব্যক্তিত্বহীন নির্লজ্জ বউকে দিয়া দেহ ব্যবসা করিয়া পয়সা ইনকাম করে। জুলাই আগস্টের বিপ্লবী এদের কোনো অবদান নাই, বরং এদের অবদান হচ্ছে বিগত 16 বছরে স্বৈরাচারীর পদলেহন করে, এমনকি মুজিববাদীকে লালন করে তারা ক্ষমতার সমস্ত স্বাদকে তারা সাধন করেছে এবং কাফের বেঈমানদের গোলামি করেছে। গণ অভ্যুত্থানে যে রাষ্ট্র কায়েম হয়েছে সেই রাষ্ট্রের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এমন একটা কুলাঙ্গার হবে, এটা বাংলাদেশের মুসলমান কোনোদিন মানতে পারবেন না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান! ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান! আল কোরআনের আলো নারায়ে তাকবীর! আমাদের কথা বার্তা বড় স্পষ্ট। এদেশের মানুষ যদি
আওয়ামী জাহিলিয়াতকে মোকাবেলা করতে পারে জীবন দিয়ে, রক্ত দিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের স্পষ্ট বার্তা হলো, এই কুলাঙ্গার যে ব্যক্তি আলেমদেরকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে, আলেমদের বিদ্বেষ অন্তরে পোষণ করে, ইসলামিক কালচারের বিরুদ্ধাচরণ করে, সিনেমা নাটকে সুকৌশলে দাড়ি এবং টুপিকে যেই ব্যক্তি অপমান করে, আমি আপনাদের কাছে জানতে চাই, এমন ব্যক্তি এই রাষ্ট্রের কি উপদেষ্টা হতে পারে? আরো জোরে বলেন, পারে? তাকে ঘাড় ধাক্কা দিয়া একে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে। এই প্রস্তাবে রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাই। যদি বাদ না হয়, যদি বাদ না দেওয়া হয়, ছাত্রদের নেতৃত্বে, উলামাদের নেতৃত্বে, যদি হেফাজতে ইসলামের নেতৃত্বে কোনো আহ্বান আসে, তাহলে জুলাই আগস্ট বিপ্লবে যেভাবে আমরা একাকার হয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম, এই সমস্ত কুলাঙ্গারদেরকে রাষ্ট্রের পথ থেকে সরাই দেওয়ার জন্য আমরা আবার একাকার হয়ে যেতে চাই। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাই। আল্লাহ, তুমি আলেমদেরকে এবং এদেশের সাধারণ মানুষদেরকে ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এক বানাইয়া দাও। জোরে করে আল্লাহুম্মা আমিন। হাত নামান। সাংস্কৃতিক উপদেষ্টা, সাংস্কৃতিক মন্ত্রী যদি বানাতে মনে চায়, কবি মুহিব খানকে বানান। ঠিক কিনা বলেন? এদেশে কি জ্ঞানী গুণী মানুষের অভাব পড়েছে নাকি? আমার প্রশ্ন হচ্ছে, মুজিব একটি জাতির রূপকার। এই সিনেমাতে অভিনয় করার কারণে নায়ক তার প্লট হারাইছে উত্তরাতে। আবার ওই একই সিনেমায় অভিনয় করেছে এই মুস্তফা ফারুকী, স্ত্রী অভিনয় করেছে। তাহলে ওই সিনেমায় অভিনয় করে একজনে প্লট হারাবেন, আরেকজনে মন্ত্রিত্ব পাবেন, ঘটনাটা কি? কথা বলেন। এরা তো মুজিববাদের গোলাম ছিল, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? জুলাই আগস্টের চেতনার সাথে মুজিববাদীর গোলামি কোনোদিন এক হতে পারে না। সুতরাং তার সুকৌশলে কিন্তু ওরা দেশটার মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে ছাড়বে। আমরা আরো কষ্ট পেয়েছি এই মুস্তফা ফারুকীকে যখন উপদেষ্টা পরিষদের সদস্য বানানো হয়েছে, তখন চট্টগ্রামে কিছু তুলাবাড়া আন্দোলন করেছে। সেখান থেকে নাকি 5 জন ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে। আহারে চান্দু, এদেশে যারা হত্যা করেছে, অসংখ্য মানুষকে খুন করেছে, গুম করেছে, তাদেরকে এখনো পর্যন্ত তোমরা অ্যারেস্ট করতে পারো নাই। কথা বলে না কেন? যারা মানুষ খুন করেছে এরা অবলীলায় ঘুরে বেড়াচ্ছে, এরা মিছিল করে, মিটিং করতে চায়, এদেরকে গ্রেফতার করতে পারো নাই। আর মুস্তফা ফারুকের মতো একটা নিকৃষ্ট লোকের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছে, তোমরা তাদেরকে অ্যারেস্ট করেছো, গ্রেফতার করেছো। মনে রেখো, হাসিনার মতো এমন স্বৈরাচারীকে যদি এদেশের মানুষ পিটা দিয়া দেশান্তরিত করতে পারে, তোমরা এই জাতির বিরুদ্ধে দাঁড়াতে যেও না, তাদের সেন্টিমেন্ট নিয়ে খেলতে যেও না, তাহলে পিটা তোমাদেরকেও খেতে হবে। আলেমদের কত অবদান এই রাষ্ট্রে দেখেন। আগে কোন সুবহানাল্লাহ, আগে বলেন আলহামদুলিল্লাহ। এই দেশে আলেম ওলামাদের কত অবদান। সরকারের কোন প্রকারের বেনিফিশিয়ারি তারা নন। এক একটা মাদ্রাসার ছাত্র ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণ করার পরে তারা সেই কম্পিটিশনে অংশগ্রহণ করে দুবাইয়ের মাটিতে দাঁড়িয়ে, কাতারের মাটিতে দাঁড়িয়ে, সৌদি আরবের মাটিতে দাঁড়িয়ে, তুরস্কের মাটিতে দাঁড়িয়ে, যে মক্কাতুল মুকাররমাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, সেই দেশের সন্তানদের সাথে মুসাবাকা করে, কম্পিটিশন করে, গরিব মায়ের সন্তানরা কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যায়। রাষ্ট্রের পক্ষ থেকে ছাদ খোলা বাসে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় না, কিন্তু মহিলারা হাফ প্যান্ট পরে ট্রফি একটা নিয়ে আসছে। আহারে কত খুশি, ঠিক কিনা ভাই? খুশির কোনো শেষ নাই। এদেশের মিডিয়াগুলা, বেশিরভাগ মিডিয়া এগুলা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা কি সত্য না অসত্য? ওরা আলেমদের অবদানকে তুলে ধরতে চায় না, এখনো চাচ্ছে না। এই জন্য মনে রাখবেন, স্বৈরাচারী বিদায় হয়েছে, কিন্তু নাতিপুতি কিন্তু আছে, ঠিক কিনা বলেন? এমন যেন না হয় ওই খরগোশ আর কচ্ছপের গল্প ছোটবেলায় পড়েছি, বিজয় তো হয়েই গেছে, আমি তো যাবই সামনে, টেনশন নেই, একটু ঘুমায় নেই। ভাই, ঘুমানোর সুযোগ নাই।
ঘুমানোর কি সুযোগ আছে? ঘুমানোর সুযোগ নাই। ওই যে চট করে আসার চিন্তা করতেছে। কথা বলে না কেন? আপনাদের প্রস্তুত থাকার দরকার আছে না নাই? আপনারা কি প্রস্তুত আছেন? তো আমরা বলি আপা আপনার চট করে আসার কোনো দরকার নাই। আমরা আপনাকে স্যালিউট দিয়ে একেবারে সুস্বাগত জানিয়ে বরণ করার জন্য 18 কোটি মানুষ প্রস্তুত হয়ে বসে আছে। কবে আসবেন খালি বলেন, একেবারে সুদাই এয়ারপোর্টে চলে যায়। আপনাকে একটু বরণ করে নিয়ে এসে ট্রাইব্যুনালে দাঁড় করাই দিয়ে ঝুলাই দেই। এদেশের মানুষের বহুত স্বপ্ন আপনার ঝুলাবার দৃশ্যটা দেখবে তারা। এটা মানুষের জীবনের বহুত স্বপ্ন। 5ই মে রাতের বেলায় গণহত্যা চালিয়েছিলেন আপনি, আবার সংসদে দাঁড়িয়ে বলেছিলেন হেফাজত ইসলামের লোকেরা গায়ে রং মেখে নাটক করেছে। আপনি এই উপহার শহীদদের রক্তের সাথে করেছেন, করা হয় নাই? জোরে বলেন। তার বিচার হবে ইনশাআল্লাহ। এই যে কত আলেম ওলামা, এই যে আপনাদের কালিয়াকৈর উপজেলা ইমাম পরিষদের সভাপতি, আলেম ওলামা পরিষদের সভাপতি, তার বিরুদ্ধে মামলা হয় নাই? জেল খাটে নাই উনি? ভাই সহ জেল খাটছে। মধুপুরের পীর সাহেব বৃদ্ধ সিংহ, আল্লাহু আকবার বলেন, 4টা ছেলে 4টাকে গ্রেফতার করে ফেলেছে। বয়স্ক মানুষ গুলি করে তার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে। গতকালকে তার মেয়ের জামাতার সাথে আমার দেখা হয়েছিল, একটা মাত্র মেয়ের জামাই। সে বলে হুজুর কি বলবো দুঃখের কথা, আমি তার মেয়ের জামাই হয়েছি, এই অপরাধ আমার। আমাকে ধরার জন্য ঘুরে, আমার বউ প্রেগনেন্ট ছিল, মধুপুরী পীর সাহেব হুজুরের মেয়ে, সন্তান সম্ভবা একজন নারী, একটা মা, সেই মাকে টেনে হিসড়ে পুলিশের গাড়িতে উঠাইছে। আপনার কল্পনা করতে পারেন আলেমদেরকে তারা কত কষ্ট দিয়েছে। আমার মতো মানুষ গাজীপুরে আমার বাসায় আমাকে থাকতে দেয় নাই। যে বাসায় ভাড়া থাকতাম, পুলিশ পাঠিয়ে বলেছে মাদারি সাহেব এই বাসায় আসলে বাড়িওয়ালাকে বলেছে আপনি সহ মামলা খাবেন। আমার ঘরটাকে তছনছ করে দিয়েছে। আমাকে বুটবাজার কেন্দ্রীয় মসজিদে এত বছর নামাজ পড়িয়েছি, সারা অঞ্চল থেকে লোকেরা ভিড় জমাইছে মসজিদে। বিদায় নেওয়ার জন্য একটা জুমাই খুতবা বিদায়ের জন্য চেয়েছিলাম, সেই সুযোগটা আমাকে দেয় নাই। তারা বলেছে যে না, আপনি বিদায় নিতে গেলে একটা হাঙ্গামা হয়ে যাবে, বিদায় নিতে দেওয়া হবে না, নামাজে ঢুকলে গ্রেফতার, আপনি যেতে পারবেন না মসজিদে, রেড অ্যালার্ট দিয়ে দিয়েছে। আপনার কল্পনা করতে পারে আমাদের শারীরিকভাবে মানসিকভাবে আমাদের উপর, আমাদের পরিবারের উপর কেমন টর্চারটা তারা করেছে। কি অপরাধ করেছিলাম আমরা? চুরি ডাকাতি করেছিলাম, জেনা বদমাশি করেছিলাম, রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করেছিলাম। 16 বছরে 93 বিলিয়ন মার্কিন ডলার যারা পাচার করেছে তাদের মধ্যে কি আমরা ছিলাম? চিল্লায় বলেছিলাম। তাদের মধ্যে যারা ছিল সব লেজ গুটিয়ে পালিয়েছে। দেশপ্রেমিকরা পালায় না, দেশপ্রেমিকরা ফাঁসির কাস্টে ঝুলতে জানে, মরতে জানে, কিন্তু পালাতে জানে না। যারা পালায় আল্লাহর কসম তারা দেশপ্রেমিক নয়, তারা রাষ্ট্রের শত্রু, এদেশের মুসলমানদের শত্রু। কথা বলেন ঠিক কিনা বলে? ওরা আমাদেরকে তিল তিল করে কষ্ট দিয়েছে। এখন আগামীর জন্য আপনাদের প্রতি আমার আহ্বান, যে দেশ এবং রাষ্ট্রে আলেমদের এত অবদান আছে, সেই দেশে আগামীতে আলেমদের নেতৃত্বে এই দেশ গড়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আগামী থেকে কোনো বেনামাজির কাছে গিয়ে মাহফিলের পারমিশন চাওয়া হবে না। কোনো বেনামাজিকে মসজিদের নেতৃত্বে আর আনতে দেওয়া হবে না। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আলেমদের নেতৃত্বে দেশ এবং রাষ্ট্র এগিয়ে যাবে। এই জন্য যে আসন থেকে আলেমরা আসবে, ভালোবাসা দিয়ে রাষ্ট্রকে গঠন করার জন্য আলেমদেরকে মাথায় তুলে নিতে হবে। প্রস্তুত আছেন কিনা? দুহাত দেখতে চাই। আল্লাহর পথে যারা থাকে তাদের কোনো ভয় নাই, কারণ তাদের কিসের ভয় থাকে? সর্বোচ্চ ভয় তো দেখাবে মৃত্যুর ভয়। তারা তো রবের কাছে শাহাদাত তামান্না করে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন।
হাসনা হেনার ঘ্রাণে ভুলে নারী হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার ঘ্রাণে ভুলে নারী হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন, লালসার কাছে কভু হয় না সে পরাজয়। জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। লালসার কাছে কভু হয় না সে পরাজয়। জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের অবদানকে স্বীকার করে আলেম ওলামাদের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো আমি বলেছি, সবার আগে আমাকে, এরপরে আমার ভাইদেরকে, মা বোনদেরকে, সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। ভাই বসে, এখন দোয়া হয়ে যাবে। ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب